Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম বি অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 241603। কোর্সের নাম ইসলামের দর্শন ও ধর্মীয় সম্প্রদায়ের বিকাশ, লেকচার 906। লেকচারের শিরোনাম আশারিয়া সম্প্রদায়। মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী অধ্যাপক, সরকারি বিএমসি মহিলা কলেজ, নওগাঁ। স্বাগতম। শুরুতেই আশারিয়া দিয়ে পরিচয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ আশারিয়াদের পরিচয় জানার চেষ্টা করব, তাদের মতবাদ জানার চেষ্টা করব, তাদের যে মতবাদ গড়ে ওঠার পেছনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট জানার চেষ্টা করব। এই আশারি মতবাদ কেন গড়ে উঠেছিল, এই আশারি মতবাদ কেন জনসমাজে সাদরে গৃহীত হয়েছিল, এই বিষয়গুলিও ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আশারি এটি একটি ইসলামের বিশ্বাসগত আকিদাগত মতবাদ। ইমাম আবু হাসান আশারি একজন ইসলামী আকিদার ব্যাখ্যাকারক ছিলেন। তিনি মুতাজিলাদের বিরুদ্ধে লেখালেখি করেছেন। তার লেখা থেকে এই মতবাদের জন্ম হয়। মাতুরিদি নামে একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ছিলেন। তার যে মতামত ছিল, এই মতামতের কাছাকাছি ছিল এই আশারিয়াদের মতবাদ। এটি সুন্নি ইসলামের ধর্মতত্ত্বের একটি শাখা। শাফিঈ ও মালিকি মাযহাবের অনুসারীদের মধ্যে এই আশারির মতবাদ অধিক প্রচলিত। বাংলাদেশে এবং ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে হানাফি মাযহাবের অনুসারীদের লোক বেশি দেখা যায়। এ কারণে এই আশারি মতবাদও আমরা কম দেখতে পাই। এই আশারি মতবাদ ধর্মতত্ত্বের ব্যাখ্যা আর সমর্থনে আল কোরআনকে প্রয়োগ করেছিলেন। আল কোরআনকে প্রয়োগ করে মুতাজিলা ও প্রতিক্রিয়াশীল দলের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন। এই কারণে কোরআনকে ব্যবহার করার কারণে তাদেরকে মুতাকাল্লিমও বলে অভিহিত করা যায়। আবার যুক্তিকে রক্ষণশীল মতবাদের পক্ষে স্থান দেওয়ার কারণে তাদের মতবাদকে অর্থোডক্স স্কলাস্টিক মুভমেন্টও বলা হয়। এখন এই যে আশারিয়া মতবাদ জনসমাজে গৃহীত হলো, মুসলিম সমাজে গৃহীত হলো, ইমানদার নামাজি মুত্তাকিনদের কাছে গৃহীত হলো, এর প্রেক্ষাপটটা কী ছিল, কী কারণে এই মতবাদ জনসমাজে গৃহীত হয়। আমরা জানি আব্বাসীয় শাসনামলে প্রথম মুসলমানেরা গ্রিক দর্শন এবং গ্রিক সাহিত্যের সংস্পর্শে আসে। বিশেষ করে খলিফা হারুনুর রশিদ এবং তার ছেলে খলিফা আল মামুনের অসামান্য অবদানের ফলে মুসলমানগণ প্রথম গ্রিক দর্শন এবং গ্রিক সাহিত্যের সংস্পর্শে আসে এবং এগুলিকে আরবিতে অনুবাদ করার চেষ্টা করেন। খলিফা আল মামুন বায়তুল হিকমা নামে হিকমাতে অনুবাদ বিভাগ নামে একটি আলাদা বিভাগ করেছিলেন। এখানে বিভিন্ন বিদেশি, বিশেষ করে গ্রিক দর্শন এবং গ্রিক সাহিত্য নিয়ে আলোচনা করা হতো এবং এগুলোকে আরবিতে অনুবাদ করা হতো। এই খলিফা আল মামুন এরপরেই কিন্তু এই মুতাজিলা মতবাদের একটা জন্ম হয়, আবির্ভাব ঘটে। খলিফা আল মামুন রাজত্বকালে মুতাজিলা মতবাদ রাষ্ট্রীয় মতবাদে পরিণত হয়। মুতাজিলা মতবাদ প্রসারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করে। ফলে এই মতবাদ সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করে। খলিফা আল মামুন 827 খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে কোরআন সৃষ্ট। এই মতটি একমাত্র সত্য এবং এটা স্বীকার করতে সকল মুসলমান বাধ্য। তার এই আদেশ 6 বছর ধরে রাষ্ট্রীয় আদেশ হিসেবে বলবৎ ছিল। এই আদেশের বিরোধিতার দরুন অনেক আলেম, বিদ্বান, পণ্ডিত রাষ্ট্রীয় শাস্তির মুখোমুখি হয়েছিল। আল মুতাসিম ও আল ওয়াসিকের এই সময় এই আদেশ চালু থাকলেও পূর্বে শক্তি হারিয়ে ফেলেছিল। আর খলিফা আল মুতাওয়াক্কিলের সময় এই সরকারি আদেশ পুরোপুরি বন্ধ হয়ে যায়। মুতাজিলাদের যে মূলনীতি ও মৌলিক মতবাদের উপর যে গ্রিক দর্শনের প্রভাব প্রাথমিক পর্যায়ে না পড়লেও পরের দিকে কিন্তু এই মুতাজিলা চিন্তাবিদদের মতবাদের উপর গ্রিক দর্শনের প্রভাব পড়তে দেখা যায়।
এই মুতাজিলাদের যে ধর্মতাত্ত্বিক চিন্তাধারা, দার্শনিক প্রশ্ন, ফিকি মতবাদের উত্তরে একদল ধার্মিক মুসলিমদের এগিয়ে আসার আসেও প্রয়োজন ছিল। আমরা আরও যদি বিস্তারিত বলি তাহলে এভাবে বলা যেতে পারে যে নতুন ধর্মবিরুদ্ধ মত প্রচার দ্বারা মুতাজিলা সম্প্রদায় যে কীভাবে সমাজের রক্ষণশীল অংশে বিরাগভাজন হয়েছিল আমরা আলোচনা করেছি। ধর্মকে যুক্তিসিদ্ধ করা, একজন বিমূর্ত নৈবেত্তিক ও অনপেক্ষ স্রষ্টা ধারণা গড়ে তোলার জন্য তারা যে চেষ্টা করেছিল, সাধারণ মানুষের মনে সাধারণ মুসলিমদের মনে তা কোনো আবেদন সৃষ্টি করতে পারেনি। ধর্মকে গ্রিক দর্শনের উপর প্রতিষ্ঠিত করার জন্য মুতাজিলারা যে চেষ্টা করেছিল, তার ফলে তারা এমন কিছু সিদ্ধান্ত উপনীত হয় যেগুলো কোনো কোনো ক্ষেত্রে গ্রিক দার্শনিক শিক্ষার পরিপন্থী ছিল, কিন্তু তবু তারা একে গ্রহণ করেছিল নির্বিচারে এবং এর জন্য প্রয়োজনীয় সংশোধন করেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে। মুতাজিলাদের মতে সত্য মাত্রই এক, সত্য কখনো দুই হতে পারে না। এই যুক্তিতে তারা কোরআনের শিক্ষাকে অ্যারিস্টটলের শিক্ষার সাথে সমন্বয় করার চেষ্টা করেছিল, আর যেখানে তারা সমন্বয় করতে পারেননি তারা সেখানে গ্রিক দর্শনকে, অ্যারিস্টটলের দর্শনকে প্রাধান্য দিয়েছেন। এর ফলে কি হয়েছে, যেহেতু এই যে গ্রিক দর্শন এবং ইসলাম এর দুটোর সমন্বয়, এটা নতুন ধারণা মুসলিমদের কাছে, এর ফলে কি হয়েছে, এর ফলে কিছু কিছু ক্ষেত্রে ইসলামের আওতা বাইরে চলে গেছে এবং এতে আলেম ওলামা, সাধারণ পণ্ডিত এবং সাধারণ নাগরিক, সাধারণ মুসলিম আবেগাহত হয়েছে, ক্ষুব্ধ হয়েছেন, উদ্বিগ্ন হয়েছেন, আতঙ্কিত হয়েছেন। হিজরি ৩য় শতকের শেষের দিকে অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে নতুন কোনো কিছু গ্রহণ করতে তারা অস্বীকৃতি জানায়। বিশেষ করে মালিক ইবনে আনাস ঘোষণা দেন যে কোরআন ও হাদিসের সব উক্তিকে বিনা প্রশ্নে গ্রহণ করতে হবে। এভাবেই স্বাধীন চিন্তার স্থলে প্রচলন লাভ করে নির্বিচার বিশ্বাস। কোরআন হাদিস পাঠ করার মধ্যে সন্তুষ্ট থাকা, দর্শন পাঠ থেকে নিরাপদে দূরে থাকা, ওই সময় একটা ট্রেন্ড গড়ে ওঠে। ঘোষণা করা হয় যে ধর্মের অনুশাসনাদিকে অন্ধভাবে অনুসরণ করতে হবে এবং স্বাধীন চিন্তাকে যে কোনো মূল্যে বর্জন করতে হবে। এভাবে আল মামুনের মৃত্যুর পর সব রকমের দার্শনিক চিন্তার উপর বিধিনিষেধ আরোপ করা হয়। আশারিয়া সম্প্রদায়কে ইসলামের প্রকৃত স্কলাস্টিক সম্প্রদায় বলে অভিহিত করা যায়। অবশ্য তাদের কেউ কেউ মুতাজিলাদের একটি অঙ্গ সম্প্রদায় বলে ভুল করেন, কিন্তু আসলে তাদের চিন্তাধারা মুতাজিলাদের চিন্তাধারা থেকে নানাভাবে স্বতন্ত্র। তারা স্বীকার করেন যে ধর্মবিরোধীদের আক্রমণ থেকে ধর্মকে রক্ষা করার জন্য যুক্তিবিদ্যা ও বিজ্ঞানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এক শ্রেণী মানুষ থাকা দরকার। যেহেতু মুতাজিলাদের যে বুদ্ধিভিত্তিক দার্শনিক যে প্রশ্ন সমাজে ছড়িয়ে পড়েছিল, দার্শনিক যে প্রশ্ন ছড়িয়ে দেওয়া হয়েছিল, এই দার্শনিক প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য যুক্তিবিদ্যা ও বিজ্ঞানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এক শ্রেণীর মানুষ দরকার পড়েছিল, যারা তাদের ধর্মকে যুক্তিবিচারের মাধ্যমে সমর্থনের প্রয়াস পাবে। এই সময় কিন্তু এই আশারি মতবাদের প্রচার শুরু হয়। শুরুতে এই আন্দোলনটি অগ্রসর হয় নিতান্ত বিসারে, তখন গণসমালোচনার ভয়ে তা প্রকাশ্য প্রচার লাভ করতে পারেনি। তবে পরবর্তী পর্যায়ে মতের প্রবক্তারা তাদের মতের ব্যাখ্যা প্রচারে বেশ সাহসিকতার পরিচয় দেন এবং এর ফলে তাদের মতামত মুসলিম জগতের বিভিন্ন অংশে প্রচার লাভ করে। তাই দেখা যায় খ্রিস্টীয় ৯ শতকে আল আশারি মেসোপটেমিয়া, মিশর ও সমরকন্দে তার মতবাদগুলি প্রকাশ্যে প্রচার করতে থাকেন। এই পর্যায়ে বিনা বাক্যে সবকিছু গ্রহণ করার ধারণা অন্তর্নিহিত হয় এবং এর ফলে প্রত্যেক মুসলমানদের উচিত তার বিশ্বাসের সমর্থনে যুক্তি দেওয়া, এই দার্শনিক ধারণার প্রচার লাভ করে। তাহলে মুতাজিলাদের যে দার্শনিক চিন্তাভাবনা ছিল, প্রশ্ন ছিল, এই প্রশ্ন যখন কেউ মোকাবিলা করতে পারছিল না, তখন বলা হয়েছিল যে কোরআন হাদিসের অনুশাসনাদি বিনা যুক্তিতে, বিনা তর্কে মেনে নিতে হবে, অন্ধভাবে মেনে নিতে হবে। তারপর যখন এই আশারি সম্প্রদায় আসে, তখন এরকম একটা মত প্রচার পায় যে বিনা বাক্যে সব কিছু গ্রহণ করার ধারণাটা কি হয়, অদৃশ্য হয়ে যায়। এর স্থলে প্রত্যেক মুসলমানদের উচিত তার বিশ্বাসের সমর্থনে যুক্তি দেওয়া, এই দার্শনিক ধারণা প্রচার লাভ করে।
তার বিশ্বাসের সমর্থনে যুক্তি দেওয়া এই দার্শনিক ধারণা প্রচার করে, তখন দর্শন আর মুষ্টিমেয় ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে মসজিদ থেকে শুরু করে সর্বত্র ব্যাপ্তি লাভ করে। দার্শনিক আলোচনাকে ধর্মবিরোধী সত্যস্থলন বা বিপদগমন বলে প্রত্যাখ্যানের প্রচেষ্টারও তখন অবসান ঘটে। ওই সময়ের সবচেয়ে জনপ্রিয় গুরুত্বপূর্ণ চিন্তাবিদ ছিলেন এই আল আশারি। তারই নামানুসারে আলোচ্য সম্প্রদায়ের নামকরণ করা হয়েছিল আশারিয়া সম্প্রদায়। ধর্ম সমর্থনে কালাম ব্যবহারের কারণে আশারিয়াদের আবার মোতাকালিমিনও বলা হয়েছিল। ধর্মীয় বিষয়াদি ও ব্যাখ্যায় তারা দার্শনিক পদ্ধতি ব্যবহার করে। তাহলে আমরা এই আশারীয় সম্প্রদায়ের যে মতবাদ, এই মতবাদগুলো যে প্রচলন শুরু হয়, এই প্রেক্ষাপটটা আমরা জানার চেষ্টা করলাম। এখন আমরা এই আশারীয় সম্প্রদায়ের ক্রমবিকাশ জানার চেষ্টা করব। এই ধর্মতাত্ত্বিক দার্শনিক সম্প্রদায়ের উৎপত্তি ক্রমবিকাশ ঘটে ৪র্থ-৫ম হিজরিতে, খ্রিস্ট ১০ম ও একাদশ শতাব্দীর মধ্যবর্তীকালে। এই সময় ছিল প্রতিক্রিয়ার কাল। হাদিস বেত্তাগণ সহ গোড়া মুসলমানেরা কোরআন হাদিসের আক্ষরিক ব্যাখ্যা অনুসরণ করতেন। এই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল এবং জাহেরিয়া মতের অনুসারীগণ প্রতিক্রিয়ামূলকভাবে খুবই প্রতাপশালী হয়ে উঠেছিল এবং তারা গোড়া মুসলমানেরা মোতাজিলা ও দার্শনিকদের বর্জন করে। ধর্মতত্ত্ববিদ জুনাইদ, ইমাম আশরাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলের সমসাময়িক আল মুহাসিবি ও অন্যান্য চিন্তাবিদগণ গোপনে গোপনে তাদের আলোচনা চালিয়ে যেতেন। আবুল হাসান আল আশারি পরিচয়। এই আবুল হাসান আল আশারি কে ছিলেন? আমাদের কি মনে আছে? খলিফা হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর প্রতিনিধিত্ব করছিলেন আবু মুসা আশারি। ওই যে জামাতুল জন্দলের যে সালিশ বসেছিল, সেখানে হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর পক্ষের প্রতিনিধিত্ব করছিলেন আবু মুসা আশারি। আর এই আবু মুসা আশারি কিন্তু কুফার গভর্নর ছিলেন। এই তারই বংশধর হলেন আবুল হাসান আল আশারি। যেহেতু পদবী একই, এই পদবী দিয়ে কিন্তু আমাদের বুঝতে হবে যে আবু মুসা আল আশারির অনুসারী বংশধর ছিলেন, পরবর্তী বংশধর ছিলেন আবুল হাসান আল আশারি। আশারি শব্দটি একটি পদবী। তিনি ছিলেন হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর জামাতুল জন্দল এর আবুল হাসান আল আশারির নামানুসারে এই সম্প্রদায়ের নামকরণ হয়েছে আশারি সম্প্রদায়। তাহলে এই আবুল হাসান আল আশারি কখন জন্মগ্রহণ করেন এবং কখন মৃত্যুবরণ করেন? এখানে একাধিক মত দেখতে পাওয়া যায় যে ইবন খালিকানের মতে আল আশারি 260 বা 270 হিজরি, সেই হিসেবে 873 বা 883 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আর বাগদাদে 330 হিজরি মোতাবেক 941 খ্রিস্টাব্দে বা এর কিছু পরে মৃত্যুবরণ করেন। আর বিখ্যাত ইসলামী চিন্তাবিদ শিবলি নোমানি ও ইবন আশকারি মতানুসারে তিনি 270 হিজরি 873 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ও 330 হিজরি মোতাবেক 941 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাহলে এই সময়টা কোন বংশের শাসনামল ছিল? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে উমাইয়ার শাসনামল ছিল 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই 750 থেকে 1258 সাল পর্যন্ত, এই সময় পর্যন্ত শাসন করেছিল কে? আব্বাসীয় বংশের শাসন। তাহলে এই সময় আব্বাসীয় বংশের যে 16 নম্বর খলিফা মোতাজিদ, উনি 892 থেকে 902 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর 17 নম্বর খলিফা মুক্তাফি 902 থেকে 908, 18 নম্বর খলিফা মুক্তাদির 908 থেকে 932, 19 নম্বর খলিফা কাহির 932 থেকে 934, আর 20 নম্বর খলিফা রাজি 934 থেকে 940 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসী বংশের খলিফা ছিলেন এবং আব্বাসীয় শাসনামলের অধীনে মুসলিম জাহান পরিচালনা করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি আবুল হাসান আল আশারি মৃত্যুবরণ করেন 941 খ্রিস্টাব্দে। তাহলে এই যে খলিফাদের নাম বলা হলো, এই খলিফাদের শাসনামলে তিনি বেড়ে উঠেছেন, তার মতবাদকে প্রচার করেছেন, তার মতবাদকে জনগণের সামনে তুলে ধরেছেন। এই মতবাদ প্রচারের পিছনে বা তার একদম শুরু কিভাবে তার শুরুটা হলো, এই শুরুটার পিছনে একটি গল্প দেখতে পাওয়া যায়। আবুল হাসান আল আশারির ওস্তাদ ছিলেন আল জুবাইর। এই জুবাইরের অধীনে তিনি, এই আবুল হাসান আল আশারি 40 বছর বয়স পর্যন্ত মোতাজিলা মতবাদের সমর্থক ছিলেন। এই মোতাজিলা মতবাদের উনি প্রচারক ছিলেন। 40 বছর বয়সের পরে একদিন এই আবুল হাসান আল আশারি তার ওস্তাদ আল জুবাইরকে জিজ্ঞাসা করছিলেন যে তিন ভাই, এক ভাই ছিল
পাপী, আরেক ভাই ছিল নেককার, আরেক ভাই ছিল শিশু নাবালক। এই 3 ভাই মারা যাওয়ার পর পরকালে তাদের কী অবস্থা হবে এই সম্পর্কে হাসান আল আশারি তার ওস্তাদকে জিজ্ঞাসা করছেন যে যদি নেককার যে ভাই, সেই ভাই যদি মারা যায় তাহলে উনি কোথায় যাবেন পরকালে? তার ওস্তাদ উত্তর দেন যে তিনি বেহেশতবাসী হবেন বা জান্নাতি হবেন। আর যে ভাই পাপী, সে ভাই যদি মারা যায় তাহলে কোথায় যাবেন? তার ওস্তাদ উত্তর দেন যে তিনি জাহান্নামী হবেন। আর তৃতীয় প্রশ্ন করেন যে নাবালক যদি ভাই, যে ভাই মারা যায়, সেই ভাই যদি মারা যায় তাহলে সে কোথায় যাবে? তখন তার ওস্তাদ উত্তর দেয় যে তিনি জাহান্নাম আর এই দোজক বা এই দোজক ও বেহেশতের মধ্যবর্তী স্তর নাজাতে স্থান পাবে। জাহান্নাম ও জান্নাত এর মাঝামাঝি নাজাতে স্থান পাবে। তখন এই আশারি পুনরায় প্রশ্ন করেন, যদি নাবালিগ দাবি করে কেন তাকে বেহেশতে দেওয়া হলো না? তখন তার ওস্তাদ জুবাইর বলেন, তখন আল্লাহ বলবেন, যেহেতু তোমার কোনো পুণ্যকর্ম নেই, এই জন্য তোমাকে জান্নাতে দেওয়া হলো না। তখন আশারি প্রশ্ন ছিল যে নাবালিগ যদি খোদাকে বলে, প্রভু তুমি তো আমার বয়স দেওনি, হায়াত দেওনি, দীর্ঘজীবন দান করনি, তাহলে তো দীর্ঘজীবন দান করলে আমি পুণ্য কাজ করতে পারতাম, তাহলে আমি জান্নাতে যেতে পারতাম। জুবাইর উত্তর দিল, খোদা তখন বলবেন, আমি জানি তুমি দীর্ঘজীবন থেকে আমার অবাধ্য হতে এবং দোজখে নিক্ষিপ্ত হতে, অথবা তুমি অন্য কাজ করতে, যা তোমার জন্য এই যে বর্তমান যে প্রাপ্যতা, এই প্রাপ্যতার বাইরে কাজ করতে। তখন আশারি পাল্টা প্রশ্ন করেন, এভাবে যদি তার যে ভাইটা পাপী ছিল, পাপাত্মা ছিল, সে ভাই যদি প্রশ্ন করে যে আল্লাহ তুমি যদি আমার ভবিষ্যৎ জানতে, তাহলে নাবালিক অবস্থা কেন আমার মৃত্যু ঘটালে না? আমার ভাইয়ের সুবিধা করে দিলে আর আমার জন্য তা করলে না কেন? তবে আল্লাহ কি জবাব দিবেন? এতে ওস্তাদ জুবাইর নিরুত্তর হয়ে গেলেন। এই প্রেক্ষাপটে 912 খ্রিস্টাব্দে 15 শুক্রবার আনুষ্ঠানিকভাবে আল আশারি মুতাজিলা মতবাদ পরিত্যাগ করেন এবং এই মতবাদের যে দুর্বলতা, এই মতবাদের যে অসারতা প্রচারের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 912 খ্রিস্টাব্দে এই আল আশারি মুতাজিলা মতবাদ পরিত্যাগ করেন। তাহলে উনি বেঁচে ছিলেন 941 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে এই 912 যদি ধরি, তাহলে বাদ দিই, তাহলে 29 বছর, এই 29 বছর পর্যন্ত 29 বছর তিনি এই আশিরীয় সম্প্রদায়ের যে মতবাদ, এই মতবাদ প্রচার করেছেন, জনগণের মাঝে তুলে ধরেছেন এবং জনগণের মাঝে গ্রহণ উপযোগী করে তুলেছেন। সেলজুক সুলতান আলফ আরসালান ও তাদের সুযোগ্য মন্ত্রী নিজামুল মুলক আশারি মতবাদের পৃষ্ঠপোষকতা করতেন। আশারি মতবাদকে সুনির্দিষ্ট সুনিয়ন্ত্রিতভাবে প্রচারের উদ্দেশ্যে নিজামুল মুলকে এর নামানুসারে বাগদাদে নিজামিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যে আশারি মতবাদ মুসলিম বিশ্বের সর্বপ্রধান ধর্মতাত্ত্বিক ও দার্শনিক মতবাদে পরিণত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আশারি মতবাদ সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, সর্বপ্রধান ধর্মতাত্ত্বিক ও দার্শনিক মতবাদে পরিণত করার ক্ষেত্রে সেলজুক সুলতান আলফ আরসালান এবং তার সুযোগ্য মন্ত্রী নিজামুল মুলক আর নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অসামান্য। মূলত সেলজুক সুলতান আলফ আরসালান আর তার মন্ত্রী নিজামুল মুলক এবং এই নিজামিয়া বিশ্ববিদ্যালয়, এগুলির দ্বারা এই আশারি মতবাদ সুপ্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীকালে এই মতবাদ বাগদাদ, সিরিয়া, মিশর, পশ্চিম আফ্রিকা ইত্যাদি স্থানে ছড়িয়ে পড়েছে। এই আমরা আলোচনা করলাম যে কিভাবে আশারি মতবাদটি ধীরে 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 ক্রমান্বয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে জনসমাজে গৃহীত হয়। এখন আমরা আলোচনা করার চেষ্টা করব যে এই আশারি মতবাদসমূহ কী কী ছিল, আশারি মতবাদগুলি কী কী।
এক নম্বর মতবাদ হলো আল্লাহর গুণাবলী। আশারীদের মতে আল্লাহর গুণাবলী মানুষের গুণাবলীর মতো নয়। তাহলে স্পষ্ট হচ্ছে যে মানুষের যে গুণ আর আল্লাহর যে গুণ, এই গুণগুলি এক মতন নয়। একই গুণ যদি আল্লাহর ও মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে দুটা ভিন্ন অর্থ হবে। মানুষের ক্ষেত্রে যে গুণাবলী এবং আল্লাহর ক্ষেত্রে যে গুণাবলী, এই দুটির মধ্যে কি আছে? পার্থক্যগত, গুণগত পার্থক্য আছে আর প্রকৃতিগত পার্থক্য আছে। আশারীদের মতে আল্লাহর প্রকাশজনিত 7টি স্থায়ী গুণ রয়েছে। 7টি স্থায়ী গুণ হলো জীবন, জ্ঞান, শক্তি, ইচ্ছা, শ্রবণ, দর্শন ও কথন বা বচন। আল্লাহর গুণাবলীকে তার সৃষ্ট জীবের গুণাবলীর সাথে তুলনা করা যায় না। এই ছিল আশারীদের মতবাদ। আর মুতাজিলাদের যে মতবাদ, যেহেতু মুতাজিলাদের প্রতিক্রিয়া স্বরূপ আশারীদের মতবাদ গড়ে উঠছে, মুতাজিলাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু এই আশারী মতবাদ। তাহলে মুতাজিলাদের কি কথা ছিল সেটা আমরা একটু জানার চেষ্টা করি। যুক্তি সঙ্গতির কারণে মুতাজিলারা বলে যে আল্লাহর পরম একত্বের সঙ্গে তার বহু গুণের অধিকারী হওয়ার কোনো সঙ্গতি নেই। আল্লাহর পরম গুণের সঙ্গে তার বহু গুণের অধিকারী হওয়ার কোনো সঙ্গতি নেই। আল্লাহ যদি কোনো গুণ আরোপ করা হয় তাহলে সেই গুণ হয় তার সহনিত্য। মানে আল্লাহর সাথে যদি কোনো গুণের কথা বলা হয় তাহলে সেটা হবে কি তার সহনিত্য। আর আল্লাহ যেহেতু চিরন্তন, তাহলে তার ওই গুণটাকেও চিরন্তন হিসাবে ধরতে হয়। তাহলে কি হয়? আল্লাহ যে এক, আল্লাহ যে চিরন্তন, এর সাথে কি হয়? শিরক হয়ে যায়, এর সাথে কি হয়? অংশীদার হয়। এই জন্য মুতাজিলারা আল্লাহর কোনো গুণ রয়েছে এটা স্বীকার করেন না। আবার আল্লাহর যদি গুণ রয়েছে এটাকে যখন তারা স্বীকার করছেন তখন একটা গুণে রূপান্তরিত করছেন, বলছেন যে আল্লাহর একটি গুণ রয়েছে। এই যে বলছে যে আল্লাহর গুণাবলীকে তারা সত্তা হিসাবে, সত্তা থেকে পৃথক করা যায় না। এসব গুণ আল্লাহর সত্তা বহির্ভূত বাহ্য গুণ, এ কথা বলা যায় না। আল্লাহ বলতে এসব গুণের একটি অস্পষ্ট একত্বকে বোঝায়। এসব গুণ তার অন্তঃসার নেই, তবে এগুলোর অন্তঃসারে সমার্থ। তার বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আশারীদের মতে আল্লাহর প্রকাশজনিত 7টি গুণ রয়েছে: জীবন, জ্ঞান, শক্তি, ইচ্ছা, শ্রবণ, দর্শন ও কথন। আর মুতাজিলাদের মতে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো সহযোগী নয়, তিনি অনন্য, তিনি জাত নন এবং অন্য কাউকে জন্ম দেননি। এক ও অদ্বিতীয় হওয়া সত্ত্বেও আল্লাহ 99টি গুণ আছে বলে মনে করা হয়। পৃথিবীর সৃষ্টজীবদের অনুকরণ সাধারণ মানুষ আল্লাহর বিভিন্ন গুণ আরোপ করে থাকে। যৌক্তিক সঙ্গতির খাতিরে মুতাজিলারা বলে যে আল্লাহর পরম একত্বের সঙ্গে তার বহু গুণের অধিকারী হওয়ার কোনো সঙ্গতি নেই। যে আল্লাহর একত্বের সঙ্গে তার বহু গুণের অধিকারী হওয়ার কোনো সঙ্গতি নেই, মিল নেই। আল্লাহর পরম সঙ্গে তার বহু গুণের অধিকারী কোনো সঙ্গতি নেই। আল্লাহ যদি কোনো গুণ আরোপ করা হয় তাহলে সেই গুণ হয় তার সহনিত্য, ইটার্নাল হিসেবে থাকবে, অথবা তার সত্তায় পরিবর্তন নির্দেশ করবে। কিন্তু সহনিত্য গুণাবলীতে বিশ্বাস আল্লাহর একত্বের ভিত্তিকে নস্যাৎ করে দেয়। এই যুক্তিতে মুতাজিলারা আল্লাহর এমন একটি ধারণা বিকাশের চেষ্টা করে যার সাহায্যে এই সঙ্গতি দূর করা যায়, আল্লাহর পরম একত্ব রক্ষিত হয়। এই উদ্দেশ্যে তাদের কেউ কেউ আল্লাহর গুণাবলীকে হয় একটিতে কমিয়ে আনে, এই যে আমি যেটা বলেছি যে হয় তারা একটিতে কমিয়ে আনে অথবা সম্পূর্ণরূপে অস্বীকার করে। এই গেল আল্লাহর গুণাবলী সম্পর্কে মুতাজিলা এবং আশারীদের মতামত। কোরআনের চিরন্তনতা। তাদের মতে কোরআন চিরন্তন, কারো সৃষ্ট নয়। যেহেতু কথন আল্লাহর বৌদ্ধিক 7টি গুণের একটি, সেহেতু আল্লাহর গুণাবলী চিরন্তন। কোরআন আল্লাহর বাণী, তাই তা চিরন্তন। তবে যেহেতু কোরআন অক্ষরের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়েছে সেহেতু তার উচ্চারণ, লিখন ও আবৃত্তি ইত্যাদি সৃষ্ট, কিন্তু নফসে কালাম সেটি আল্লাহর বাণী, তা চিরন্তন। মানে মুতাজিলাদের মতে অনন্তকাল ধরে আল্লাহর মধ্যে ছিল, তা ভাষায় প্রকাশিত হয় পরবর্তীকালে। মানে এই কোরআনের নিত্যতা, চিরন্তনতা অনন্তকাল আল্লাহর মধ্যে ছিল, আর এই ভাষা প্রকাশিত হয়েছে অনেক পরে। কোরআনের অন্তঃসার অনন্তকাল ধরে উপস্থিত থাকলেও তা প্রত্যাদিষ্ট হয় পরবর্তীকালে। আর এই প্রকাশ ঘটে মহানবীর কারণে নয়, হযরত আল্লাহ পাকের ইচ্ছায়। সুতরাং কোরআনের ভাষা আল্লাহরই ভাষা। মহানবীর জন্মের বহু আগে ফেরেশতাদের কাছে তা প্রথম উচ্চারিত হয় এবং তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে প্রেরণ করা হয়। তাহলে আমরা বুঝলাম যে কোরআন চিরন্তন, এটা আল্লাহর বৌদ্ধিক 7টি গুণের একটি, সেহেতু আল্লাহর গুণাবলী চিরন্তন। এটা আল্লাহর
মধ্যেই নিহিত ছিল। কিন্তু মুতাজিলাদের মতে যে কোরআন শরীফ সৃষ্ট, চিরন্তন নয়, শুধু আল্লাহ পাকই চিরন্তন। কোরআনকে যদি চিরন্তন হিসেবে স্বীকার করা হয় তাহলে আল্লাহর সাথে কী করা হয়? শরিক করা হয়। তাহলে একসাথে যেহেতু দুটি চিরন্তনতা থাকতে পারে না, তাহলে কি হয়? দুটির মধ্যে সংঘর্ষ হয়। এই জন্য মুতাজিলারা মনে করেন যে কোরআন চিরন্তন নয়, আল্লাহর সৃষ্টি। 3. আল্লাহর দর্শন। আল্লাহর দর্শনের ক্ষেত্রে আশারীদের মতে আল্লাহর দর্শন লাভ সম্ভব, যদিও দৃষ্টি সম্পর্কিত আমাদের ইন্দ্রিয় এর উপর বস্তুর অনুরূপ ইন্দ্রিয়জ গ্রহণ করে না, ইমপ্রেশনটা গ্রহণ করে না। তারা আরও বলেন যে দৃষ্টির আবশ্যিক শর্ত ছাড়াই আল্লাহর দর্শন লাভ সম্ভবপর হওয়ার জন্য আল্লাহর পক্ষে মানুষের মধ্যে শক্তি সৃষ্টি করা সম্ভব। যদিও আল্লাহ দেশ ও কালে অস্তিমান নন, তথাপি তিনি পূর্ণ চাঁদের মতো তার সৃষ্ট জীবের কাছে দৃষ্টিকার্য ভিজিবল হওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারেন। তারা দলিল হিসেবে কোরআন শরীফের সূরা কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াত বলেন। মানে আশারীদের মতে যে মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়, কিন্তু মানুষের পক্ষে যাতে দেখা যায়, যাতে সম্ভব হয়, সেই শক্তিও সৃষ্টি করা আল্লাহর পক্ষে সম্ভব। অথবা মানুষ যেন দেখতে পারে সেরকম একটা ভিজিবল হওয়ার জন্য নিজেকে তৈরি করতেও আল্লাহ পাক পারেন। হয় মানুষকে সেরকম শক্তি দিবেন, আর না হলে মানুষ যেন দেখতে পারে সেরকম আল্লাহ একটা ভিজিবল দৃষ্টিগ্রাহ্য ভিজিবল হওয়ার চেষ্টা করবেন বা হওয়ার জন্য তৈরি হতে পারবেন। এই হলো আশারীদের মত। আর মুতাজিলাদের মতে যে আল্লাহকে মানব চোখে দেখা সম্ভব নয়। আল্লাহকে যদি আমরা দেখতে চাই তাহলে আল্লাহকে একটা রূপ, একটা বডি, একটা ফর্মে আসতে হয়, যেহেতু আল্লাহ নিরাকার। আর যদি আমরা আল্লাহকে অনুরূপ চিন্তা করি সেটা হবে কি? শিরক। এই জন্য আল্লাহর দর্শন সম্ভব নয়। বড়জোর মুতাজিলাদের মতে বড়জোর আল্লাহর দিদার লাভ করা যায়, যা আর্থিক, দৈহিকভাবে নয়। তাহলে মুতাজিলাদের মতে যে আল্লাহকে আমরা আর্থিকভাবে সেটা দিদার লাভ করতে পারি, কিন্তু দৈহিকভাবে আমরা তাকে দেখতে পারি না। কোরআনে বলা হয়েছে যে পুণ্যাত্মারা পরলোকে আল্লাহকে সরাসরি দেখতে পাবে, অর্থাৎ দিব্য দর্শন লাভ করবে। মুতাজিলাদের এই আয়াতের ব্যাখ্যা করেন এইভাবে যে কোরআনে এই বাণীকে আক্ষরিক করতে নেওয়া ঠিক নয়, একে বরং ব্যাখ্যা করতে হবে রূপ করতে। তারা আল্লাহর নরত্বারূপের ঘোর বিরোধিতা করে এবং বলে যে যেহেতু আল্লাহর কোনো দেহ নাই, সুতরাং তাকে দেখার প্রশ্নই ওঠে না। আল্লাহকে যদি দেখার কথা যদি বলাই হয় তাহলে সেই দেখা আধ্যাত্মিক দেখা, চাক্ষুষ দেখা নয়। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর দর্শন সম্পর্কে মুতাজিলাদের মতামত কি আর আশারীদের মতামত কি। ইচ্ছার স্বাধীনতা এইটি একটি অত্যন্ত সেন্সিটিভ। আমরা আমাদের সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব। আশারীরা ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে মধ্যপন্থা অবলম্বন করেন। তারা কর্মের সৃষ্টি ও অর্জন এর মধ্যে পার্থক্য দেখান। তাদের মতে মানুষের কর্মের স্রষ্টা হলো আল্লাহ। তারা বলেন যে মানুষের কর্ম আল্লাহ কর্তৃক সৃষ্ট জীব কোনো কর্ম সৃষ্টি বা উৎপন্ন করার যোগ্য নয়। তাদের মতে শক্তি হয় মৌলিক, না হয় কোনো কিছুর মাধ্যমে প্রাপ্ত। কোনো মৌলিক শক্তিই ফলপ্রসূ নয়। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে আশারীদের যে অবস্থান, এটা হলো বিখ্যাত দার্শনিক স্পিনোজার মতের মিল রয়েছে। আল্লাহ একমাত্র সক্রিয় চালককর্তা, তিনি ছাড়া অন্য কোনো গৌণ কারণ থাকতে পারে না। আল্লাহ প্রথমে দেখো, আশারীদের মতে যে আল্লাহ পাক প্রথম মানুষের মধ্যে কী করছেন? কর্মশক্তি সৃষ্টি করছেন, কর্মশক্তি দান করছেন। কর্মশক্তি দান করার পর মানুষের মধ্যে কি করছেন? ইচ্ছা শক্তি দান করছেন। ইচ্ছা শক্তি দান করার পর মানুষের মধ্যে কি করছেন? উনি সেই কাজটি করে নিচ্ছেন, মানুষের দ্বারা সৃষ্টি করে নিচ্ছেন। তবে আল্লাহ যে মানুষের মধ্যে স্বয়ং কাজটি সম্পন্ন করান, সেই ব্যক্তির মধ্যে অবশ্য আল্লাহ স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণ একটি চেতনার অধ্যাস সৃষ্টি করেন। এই মত প্রচার দ্বারা আশারীয়রা স্বাধীন ইচ্ছার সমর্থক মুতাজিলাদের এবং অদৃষ্টবাদী রক্ষণশীল মুসলমানদের মধ্যে সমন্বয়ের চেষ্টা করেন। মানে মুতাজিলা এবং অদৃষ্টবাদী যারা, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করেন। আমরা বুখারী মুসলিমের একটি হাদিসের কথা বলতে পারি। হাদিসটিতে এইরকম বাংলা অনুবাদ:
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে মানে এর সারাংশটা এরকম যে আল্লাহ পাক প্রত্যেক মানুষের জন্য দোজখ এবং জান্নাত নির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহ পাক যাদেরকে জান্নাতি করবেন তাদেরকে পূর্ণ কাজ করা সহজ করে দেন, আর যাদেরকে দোজখে দিবেন, দোজখই করবেন, তাদের জন্য কি করেন, খারাপ কাজগুলোকে করার সহজ করে দেন। এই জন্য সাহাবীরা প্রশ্ন করেছিল, হে আল্লাহ রাসূল, আমরা কি আমাদের ভাগ্য লিখনের উপর নির্ভর করব না এবং সকল প্রকার আমল ছেড়ে দিব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, বরং তোমরা আমল করতে থাকো। তাহলে আমাদের এই যে ইচ্ছা স্বাধীনতা, এই ক্ষেত্রে আমাদেরকে আমল করে যেতে হবে। আর আশারাদিদের মত হলো যে প্রথম আল্লাহ পাক মানুষের মধ্যে কর্মশক্তি দিয়েছেন, তারপর ইচ্ছা শক্তি দিয়েছেন, তারপরে মানুষের মধ্যে স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণ একটি চেতনার উদ্দেশ্য সৃষ্টি করেছেন। এর ফলে কি হয়েছে যে মানুষকে পাপ এবং পুণ্যের জন্য তাদেরকে দায়ী করা হবে। কল্যাণ ও অকল্যাণ, আশারাদের মতে ওহী বা প্রত্যাদেশ কল্যাণ বা অকল্যাণ। আচ্ছা, কোনটি কল্যাণ আর কোনটি অকল্যাণ, কোনটি পাপ আর কোনটি পুণ্য, এটা আমরা কিভাবে বিচার করব? আশারাদের মতে যে কোরআনুল কারীম হলো প্রধান মানদণ্ড, কোরআন ও হাদিস হলো প্রধান মানদণ্ড। যদি দুইয়ের মধ্যে কোনো সংঘর্ষ দেখা দেয় তাহলে কোরআনকে প্রাধান্য দিতে হবে। মানে কোরআনের বর্ণনা মতে যা যা রয়েছে সেগুলি হবে মানদণ্ড। কোরআনে যদি পুণ্য থাকে যে এই কাজটি করলে পুণ্য, তাহলে পুণ্য হিসেবে ধরতে হবে। এই কাজটি যদি নিষেধ করা থাকে এবং এই কাজটি করলে যদি অকল্যাণ হয় বা অকল্যাণজনক হয়, তাহলে সেটাকে অকল্যাণ হিসেবে গ্রহণ করতে হবে। 6 নম্বর পুরস্কারের অঙ্গীকার শাস্তির ভীতি। আশারীদের মতে আল্লাহ যেহেতু সর্বশক্তিমান এবং তার ইচ্ছা অনিরপেক্ষভাবে স্বাধীন, সেহেতু তিনি পুণ্যবানকে শাস্তি বা পুরস্কার যে কোনো একটি দিতে পারেন, বা তিনি পুণ্যবানকে শাস্তি দেন না, তবে দেওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহ ক্ষমাময় এবং তিনি তার স্বভাব বলেই কাউকে ক্ষমা করতে পারেন। আশারীয়রা সূরা ইমরানের একটি আয়াতের কথা বলেন, যার বাংলা হলো, তিনি যাকে ইচ্ছা মাফ করতে পারেন আর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করতে পারেন। অর্থাৎ কোনো পাপীকেও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ যেহেতু সুপ্রিম পাওয়ার, নির্বাহী ক্ষমতার অধিকারী, এই জন্য আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। কিন্তু মুতাজিলাদের মতে যে আল্লাহ যেহেতু সুনির্দিষ্ট করে দিয়েছেন যে এই কর্মের ফলে তাকে এই হয় শাস্তি ভোগ করতে হবে, নাহলে তাকে পুরস্কৃত করা হবে বা পুরস্কার দেওয়া হবে, তাহলে আল্লাহ এই অঙ্গীকার থেকে সরে আসতে পারেন না। আর আশারীদের মতে না, আল্লাহ যেহেতু সুপ্রিম পাওয়ার অধিকারী, নির্বাহী ক্ষমতার অধিকারী, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন আর যাকে ইচ্ছা তিনি শাস্তিও দিতে পারেন। পরমাণুবাদ, আশারীয়রা অ্যারিস্টটলের স্থির জগতের ধারণা বিরোধিতা করে বলেন যে জগৎ নিশ্চল ও চিরন্তন নয়, বরং পরিবর্তনশীল। যখন কোনো বস্তুসমূহ অন্তর্নিহিত হয় এবং দ্বিতীয় অবস্থানে একই রকমের এক পুঞ্জ নতুন পরমাণুর অস্তিত্বে আসে বা সৃষ্টি হয়, যাতে গতিময়তা, বিলয় ও সৃষ্টির একটি অনুক্রম থাকে, এই পরিবর্তনের কারণ আল্লাহ, যিনি একমাত্র স্থায়ী পূর্ণসত্তা, অর্থাৎ এসব পরমাণু দ্বারা গঠিত। আর মুতাজিলাদের মতে বিশ্ব সৃষ্টির রহস্য উদ্ঘাটনে মুতাজিলাগণ গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের দ্বারা প্রভাবিত হয়েছেন। অ্যারিস্টটলের মতে পৃথিবী চিরন্তন, কোরআনে বলা হয়েছে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন। মুতাজিলাগণ এই দুই মতের সমন্বয় করে বলেন যে পৃথিবী চিরন্তন ও শ্রেষ্ঠ দুই সত্য। তাদের মতে প্রাথমিক অবস্থায় পৃথিবী নিশ্চল ও নিস্তব্ধ ছিল, পরে এর মধ্যে গতি দেওয়া হয়েছে। আর মৃত ব্যক্তির জন্য দোয়া, এই ক্ষেত্রে আশারীদের মতে মৃত ব্যক্তির আত্মা মরে না, তাই মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা আবশ্যক। কেননা জীবিতদের দোয়া ও সৎকার কারণে মৃত ব্যক্তিদের শাস্তি অনেকাংশে লাঘব হতে পারে। তাহলে যেটা বলা হয়েছে যে সাদকায়ে জারিয়া, কোনো পূর্ণ কাজের দ্বারা, নেককার সন্তানের দ্বারা মৃত ব্যক্তি সওয়াব পেতে থাকে, এই ধারণায় বিশ্বাসী ছিলেন আশারীয়রা। এখন এই যে আশারীয় মতবাদ, এই মতবাদগুলো মুসলিম সমাজে, মুসলিম জগতে কী কী অবদান রেখেছিল, এটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশারীয়দের প্রধান অবদান হলো তাদের মতবাদী। তারা ধর্মতাত্ত্বিক বিষয়ের সঙ্গে সঙ্গে দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করে ধর্মের বৌদ্ধিক ভিত্তি রচনা করার প্রয়াস পান। যখন প্রচলিত মতবাদ ও মুতাজিলা মতবাদের পরস্পর বিরোধী ধারণা ও প্রতিদ্বন্দ্বী দৃষ্টিভঙ্গি মুসলিম চিন্তাধারা বিশৃঙ্খলা বিভ্রান্তি সৃষ্টি করে প্রাচীন ধারণা ও প্রচলিত বিশ্বাসের মূল ভিত্তিকে গভীরভাবে নাড়া দিয়েছিল, তখন এই আশারীয়রা মধ্যপন্থী ও সহনশীল দৃষ্টিভঙ্গি গ্রহণের মাধ্যমে সেগুলো সমানে সাধন ও সমস্যা সমাধানের প্রয়োজন
প্রয়োজনীয়তা সৃষ্টি করেছিল। মানে আমরা বলতে পারি যে মুতাজিলারা যখন দার্শনিক মতবাদগুলো সমাজে ছড়িয়ে দিয়েছিল, মুসলিম সমাজে ছড়িয়ে দিয়েছিল, তখন অনেক কিছুই ছিল কোরআন হাদিসের বাহিরে, অনেক কিছুই ছিল ইসলামের আওতার বহির্ভূত। ফলে কি হয়েছিল, মুসলিম সমাজ দ্বিধাবিভক্ত হয়েছিল, গ্রহণ করা না করা নিয়ে দ্বিধাবিভক্ত হয়েছিল। এই দার্শনিক চিন্তা, মুক্ত চিন্তা করার পক্ষে বিপক্ষে দুটি অবস্থানে দাঁড়িয়ে গেছিল, বিভক্তি হয়েছিল। এই আবুল হাসান আশারি এবং আশারি মতবাদ মুতাজিলাদের পাল্টা দার্শনিক মতবাদ ছুড়ে দিয়ে কোরআন ও হাদিসের সাথে দর্শনের সমন্বয় সাধন করে একটি যৌক্তিক, একটি মধ্যপন্থা অবলম্বনের মাধ্যমে সেই সব সমস্যার সমাধানগুলো করেছিল, যাতে ইসলাম ও দর্শনের মধ্যে কোনো সংঘর্ষ না হয়, কোনো সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি না হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসারী মুসলমানেরা আব্বাসীয় শাসনামলে প্রথম গ্রিক দর্শন ও সাহিত্যের সংস্পর্শে আসে। আর মুতাজিলারা যখন প্রথম গ্রিক দর্শন ও সাহিত্য নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে, তখন প্রাথমিক পর্যায় হিসাবে কোরআন ও হাদিসের সাথে অনেক কিছু যেগুলো সাংঘর্ষিক হয়েছে, সেগুলো কিন্তু তারা গ্রিক দর্শনকে তারা সেক্ষেত্রে প্রাধান্য দিয়েছে। ফলে মুসলিম সমাজ, সাধারণ মুসলিম সমাজের মধ্যে তাদের আবেদন চিরন্তনতা লাভ করেনি, সাধারণ মুসলিম আহত হয়েছে। আর এই আহত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে, আহত হওয়ার আহতকে প্রশমন করার জন্য আশারিয়রা তাদের মতবাদ নিয়ে এসেছে। তাহলে আমরা বুঝলাম যে যদি এই আশারিয় সম্প্রদায় যদি মুসলিম সমাজে তাদের মতবাদ না নিয়ে আসতো, তাহলে কি হতো, মুতাজিলাদের যে দ্বারা দার্শনিক যে প্রশ্নগুলো ছুড়ে দেওয়া হয়েছিল, সেগুলো মুসলিমরা বিভ্রান্ত হতো, মুসলিমদের ঈমান আকীদা বিপথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকতো। এই আশারিয় মতবাদ আসার ফলে মুসলমানদের মধ্যে একটি যৌক্তিক, একটা বুদ্ধিবৃত্তিক একটি উত্তর এসেছে, বুদ্ধিবৃত্তিক আলোচনা এসেছে। দর্শনের সাথে ইসলামের কোরআন হাদিসের সমন্বয় সাধনের মাধ্যমে দর্শনকে সাদরে গ্রহণ করা হয়েছে। এই জন্য পরিশেষে আমরা বলতে পারি যে আশারিয়দের মতবাদের অবদান অসামান্য। আশারি মতবাদী বিশেষ চিন্তাগণ তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে ধর্মতত্ত্ব, দর্শনের প্রাচীন ও মৌলিক সমস্যাবলী অর্থাৎ আল্লাহর গুণাবলী, কোরআনের নিত্যতা, দিব্য দর্শন বা আল্লাহর দর্শন, ইচ্ছার স্বাধীনতা, বস্তু প্রকৃতি ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। এর ফলে মুসলিম সমাজ বিভিন্নভাবে উপকৃত হয়েছে। আমরা আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আরও বাড়তি পাঠের জন্য আমরা পিকেটির হিস্ট্রি অব দ্য আরবস, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইসলামী আকিদা, ইসলামী বিশ্বকোষ, মোহাম্মদ মাহমুদুল হাসান স্যারের ইসলামের ইতিহাস পরিক্রমা গ্রন্থকুটির এবং ডক্টর আমিনুল ইসলাম স্যারের মুসলিম দর্শন ও সংস্কৃতি গ্রন্থগুলি পড়ার পরামর্শ দিতে পারি। সবাইকে ধন্যবাদ।